সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আমি স্বপ্নই সজীব আছি আজকে আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব লিটন আহমেদ, প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার ইউএসবিসিসিআই, এবং জনাব আহাদ আলী, সিইও অ্যান্ড ফাউন্ডার আহাদ অ্যান্ড কোম্পানি সিপিএ। শুভেচ্ছা আপনাদের। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আপনাদেরকে পেয়ে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। প্রথমেই জানতে চাই যে ইউএসবিসিসি এর ফুল মিনিং এবং এদের মোটো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এত সুন্দর আয়োজনে আপনি এই ধরনের একটা আমাদেরকে ইনভাইট করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। ইউএসবিসিসি মিনিং হচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা 7 বছর আগে 2015 থেকে অফিসিয়ালি শুরু করছি, কিন্তু রেজিস্টার্ড ইন 2018, অ্যান্ড আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি কমিউনিটির জন্য। এটা বেসিক্যালি ট্রেড অর্গানাইজেশন, যে আপনারা কমিউনিটিতে যেভাবে দেখেন কালচারাল ইভেন্ট হচ্ছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রেড অর্গানাইজেশন। সো আমরা এটা নিয়ে কাজ করছি ইউএসএ এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার এইখানে, এবং বাংলাদেশের বুথ কান্ট্রিতেই আমরা সিমিলারলি কাজ করছি, সবার সাথে কাজ করছি। আমাদের বেসিক্যালি কাজ হলো কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। এটা এর ধারাবাহিকতা আমরা অনেকগুলো ইভেন্ট করছি। তার মধ্যে খুব রিসেন্টলি আমাদের একটা ইভেন্ট আছে নভেম্বর 23 ইউএসবিসিআই বিজনেস এক্সপো, যেটাতে আমরা অনেক এক্সিবিটর আসতেছে আমাদের কমিউনিটি হেল্প করার জন্য। অর্থাৎ আমরা কমিউনিটি যে সাপোর্ট করছি বা কমিউনিটি নিয়ে কাজ করছি, সেই ধরনের এক্সিবিটররা আসছে। যেটা হলো আপনি যদি এখানে এক্সিবিশনে যে অ্যাটেন্ডি যান, আপনাকে কি ধরনের হেল্প হবে। শুধু যে আপনি প্রোডাক্ট কিনবেন এরকম না, প্রোডাক্ট না, সার্ভিস ওরিয়েন্টেড গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো এখানে আসছে। আপনারা জেনে খুশি হবেন, প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটিতে আমাদের আইআরএস ফেডারেল একটা অর্গানাইজেশন আমাদের এখানে আসতেছে। আমরাও বেশি এইটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ আমরা সরাসরি আইআরএস এর সাথে কোনো কথা বলতে পারি না। তারা আসতেছে, নিউ ইয়র্ক স্টেটের এম্পায়ার স্টেট আসতেছে। যারা জানে, আমরা হয়তো আরও ডিটেলস এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আহাদ আলী সিপি উনি হয়তো ভালো ব্রিফ দিবে। বাট এই যে আমরা একটা ডিফারেন্ট লেভেলের কাজ করা বা কমিউনিটির যে হেল্পের জন্য, যে আমরা সবাই জানি যে কোথাও গেলে যাচ্ছি বা এটার ফিডব্যাক বা আমি যে টাইম এক্সপেন্ড করছি কোথাও গিয়ে, এটার ফিডব্যাকটা কেমন। সো আমরা রিয়েলি আমরা হয়তো বা কোনটা সাকসেস আমরা বলবো না, আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাতে আসলে সরকারি বিভিন্ন ইনসেন্টিভ এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে এবং একটা কমিউনিটি কে স্কিল ডেভেলপমেন্ট করা হবে ব্যবসায়িকভাবে, কিভাবে তারা এগিয়ে যেতে পারে। জনাব আহাদ আলী, আপনাকে স্বাগতম তো জানিয়েছি। আপনার কাছ থেকে আপনার যে আহাদ এন্ড কোম্পানি আছেন সেটা নিয়ে একটু জানতে চাই। এরা কি ধরনের কাজ করে এবং এদের কাজ করার মাধ্যমটা কীরকম? হ্যাঁ, অবশ্য। থ্যাংক ইউ চ্যানেল আই ফর ইনভাইটিং আস। সো আহাদ অ্যান্ড কোম্পানি আমার যে সিপিএ ফার্ম, আমাদের এখানে কর্পোরেশন এবং এলএলসি ট্যাক্স ফাইলিং নিয়ে আমাদের মেইন ফোকাস। সো আপনার বিজনেস বুককিপিং, ট্যাক্স ফাইল, পেরোল, নতুন একটা কোম্পানি খোলা, সেটার ট্যাক্স সব মেনটেন করা পুরা বছরের সবই কাজ আমাদের সিপিএ ফার্ম। আমাদের সিপিএ ফার্মে আমাদের প্রায় 20 জন টিম মেম্বার আছে, যারা অ্যাকাউন্টেন্ট, বুককিপার, পেরোল। সো এইটা নিয়ে আমরা লাস্ট 8 ইয়ার্স ধরে আমার কোম্পানিটা চালু আছে। নিউ ইয়র্কের সব নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরেও আমাদের ক্লায়েন্ট আছে, বিজনেস ক্লায়েন্ট। সো যাই হোক, তার পাশাপাশি আমি একজন ডাইরেক্টর ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স, যেটা নিয়ে আমরা কথা বলতেছি এখন। এই যে এক্সপোটা আসতেছে নভেম্বর 23। সো আমার যে কোম্পানি এখানে আছে, আমরা এখানে থাকবো অ্যাজ আ এক্সিবিটার। সেখানে ট্যাক্স বিষয় নিয়ে মানুষের নানান প্রবলেম, কোয়েশ্চেন, হেল্প, সেই ফ্যাসিলিটিগুলো এবং সার্ভিসগুলো দিব। এবং যেটা লিটন ভাই বলছে, বিভিন্ন অর্গানাইজেশন আসবে সেখানে, এসে সেখানে মানুষ সেই হেল্পটা নিতে পারবে। সো আশা করি যে আমরা আরও কিছু ডিটেলস দর্শককে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে ইন্ট্রোডিউস করবে এবং এক্সপ্লেন করবো যে কী কী বেনিফিট এখানে পেতে পারে। এই যে আপনারা যে এক্সপোর্টই করছেন, অবশ্যই এখানে অনেক ধরনের ইয়াং এন্টারপ্রেনাররাও আসবে, তাদের ব্যবসা নিয়ে তারা জানতে পারবে, এবং বাংলাদেশি বংশোদ্ভূত যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারাও আসবে এবং বাংলাদেশ থেকেও আসবে। এতে করে আমাদের আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক যে মেলবন্ধন সেটাও তৈরি হবে। আপনারা কি এই মোটোটা নিয়ে আপনাদের এক্সপোর্টটা করছেন? জি, আপনি যেটা প্রশ্নটা করছেন এটাই আমাদের আনসার, যে আমাদের কাজটাই হলো এটা, যে
ফর এক্সাম্পল এখন হলো ক্রস বর্ডার বিজনেস, অর্থাৎ বর্ডারলেস বিজনেস। অনেক বাংলাদেশি তার আমেরিকার ভিসা নেই, কিন্তু সে আমেরিকাতে বিজনেস করছে, তার EIN নাম্বার আছে, ট্যাক্স ফাইল আছে, সবই আছে, কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না। সেই দিনাজপুরে বসে সে আমেরিকাতে ট্যাক্স পে করতেছে, আমরা কেউ জানি না। আবার সে বাংলাদেশের রেভিনিউ জেনারেট করতেছে, বাংলাদেশ গভর্নমেন্টকে রেমিটেন্স নিয়ে দিচ্ছে। সো এটা আসলে খুব লিমিটেড মানুষ জানে এবং করছে, কিন্তু আমরা USBC এইটারে আরও প্রমোট করছি, তাদের সাথে কমিউনিকেশন করছি, তাদের ফুল বিজনেস সেট আপ করার জন্য আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, আমাদের কোনো পয়সা দিতে হবে না। আমরা জাস্ট অ্যাডভাইস করছি কোথায় গেলে, ধরেন একজন CPA এর কাছে প্রথমে যেতে হবে, আমাদের নিজস্ব CPA আছে, তার ধরেন অন্যদেরকে যদি সে চার্জ করে $100 আমাদের মেম্বারদের বা আমাদের ওয়েল ওয়েশারে $90 চার্জ করবে ফর এক্সাম্পল। সো CPA থেকে শুরু করে লয়ার পর্যন্ত আমাদের বোর্ড অফ ডিরেক্টর আছে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে ইমিগ্রেশন বলেন, কমিউনিটি সার্ভিস বলেন। আমরা সেই জায়গায় ইয়াং এন্টারপ্রেনার বলেন, আউটসোর্সিং এখন বিশাল একটা ব্যাপার, যেটা হলো আমরা ওনার কোম্পানি, আমার কোম্পানি, আমাদের বাংলাদেশে অনেক এমপ্লয়ি আছে, আমরা এখান থেকে জব ক্রিয়েট করে কিন্তু বাংলাদেশে এখানে বিজনেস করেই বাংলাদেশে পাঠাতে। তো আলটিমেটলি গভর্নমেন্টেরও একটা বেনিফিটেড হচ্ছে। এটা হয়তো আরও 5 বছর আগেও এটা ছিল না, এই যে নতুন ট্রেন্ডটা শুরু হয়েছে আফটার কোভিড বা কোভিড থেকে। সো এটাতে আমাদের US চেম্বার কিন্তু একটা ভালো রোল প্লে করতেছে। বিহাইন্ড দ্য সিন আসলে কি অনেক কিছু বলা যায় না ক্যামেরার সামনে, আপনাকে কাজ করতে হবে। তো ব্যাকএন্ডে আমরা অনেক কাজ করছি, অনেক বিজনেসদেরকে বিজনেস ওপেন করে দিচ্ছি, তার কোনো প্রবলেম হচ্ছে, ধরেন আপনি একটা লয়ারের কাছে দেবেন $200 অথবা $150, প্রাথমিক আপনি যদি আলোচনা করতে চান, আমরা আমাদের যারা লয়ার আছে বা আমরা যারা যতটুকু বুঝি, আমরা প্রাথমিক আনসারগুলো দিই, সে কিন্তু টাকা দিয়ে যে আনসার পাবে আমরা কিন্তু আমাদের ব্যাকএন্ড থেকে দিচ্ছি। তো এটা একটা কিন্তু সেভ হলো আমার আপনার মানিটা। আজকেও আমাদের কাছে 2জন বিজনেসম্যান আসছে, সে এক্সপোর্ট ইম্পোর্ট করে, গার্মেন্টস ফ্যাক্টরি, এখন সে ক্যালিফোর্নিয়া করবে না নিউ ইয়র্কে করবে, কিভাবে করলে প্রসেসগুলো আপনারা জানিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি। আহাদ ভাই, আপনি তো এই ট্যাক্স পেশার সাথে আপনি একজন, তো নতুন যারা বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালিরা এখানে আছে, তারা যদি নতুন ব্যবসা ওপেন করতে চায়, প্রাথমিকভাবে কি কি জিনিসগুলো তাদের মাথায় রাখতে হবে এবং কোন কোন জায়গাতে গেলে তারা এই ধরনের সার্ভিসগুলো অতি সহজে পেতে পারে? ডেফিনেটলি এটা একটা খুবই একটা গুড কোয়েশ্চেন আপনি করছেন। সো প্রথম হচ্ছে কর্পোরেশন বা LLC খুলতে হবে, সো সেটার কাজ একজন অ্যাকাউন্টেন্ট করে। সো ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি একজন নিউ ইয়র্কের একজন সিটিজেন রেজিডেন্ট, আপনি একটা বিজনেস খুলতে চান, আপনি সেই বিজনেসটা রেজিস্টার করতে হবে প্রথম স্টেটের সাথে এবং IRS সাথে সেই রেজিস্ট্রেশনটা, সেই কাজটা আমাদের ফার্ম থেকে, আহাদিন কোম্পানি থেকে সেইটা সহযোগিতা করে দিব। এবং যারা আমাদের USPCCI এর মেম্বার যারা আছে, যদি সে কোনো একটা অ্যাডভাইসের জন্য আসে, সেটা আমরা ফ্রি অফ চার্জ অ্যাডভাইসটা দিয়ে দেই, এই ফ্রি কনসালটেশনটা দেই অ্যাজ আ ডাইরেক্টর অফ USPCCI। তারপরে এই কোম্পানিটা খোলার পরে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, বিভিন্ন কিছু বিজনেসের লাইসেন্স লাগে, সেলস ট্যাক্স লাগে না, হ্যাঁ কিছু লাইসেন্স লাগেও না। আপনার যদি অ্যামাজনে বিজনেস করতে চান, সেলস ট্যাক্স বা রিসেলার সার্টিফিকেট লাগে। সো A to Z আপনার যা বিজনেসের লাগবে সেটা আমাদের আহাদিন কোম্পানি হেল্প করবে এবং USPCCI আপনাকে গাইড দিতে পারবে যে এখানে গেলে, আমরা যদি নাও করতে পারি আপনাকে আমরা গাইড করে দিতে পারি। আমাদের একজন মেম্বার হতে পারে যার এই কাজটা করে, লয়ার হতে পারে বা ব্যাংকার হতে পারে। তো সেই সব কানেকশন বেসিকলি আমরা, USPCCI হচ্ছে একটা রিসোর্স। We have all the resources, we have all the different contacts of banks, lawyers, attorneys, যারা আপনার প্রয়োজন বিজনেস সাকসেস করার জন্য, আপনারা সেই জায়গাটাইতে আপনারা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছেন। আমি একটা ছোট জিনিস জানতে চাই যে USBCCI এর যদি কেউ মেম্বার হতে চায়, তার কি কি পদক্ষেপ নিতে হবে আপনাদের সাথে, কিভাবে তারা মেম্বার হতে পারে এবং এই এক্সপোতে কি কি থাকছে? এবার যে কেউ মেম্বার হতে পারে, ধরেন সে আপনি চেম্বারে মেম্বার হলে ডেফিনেটলি একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড লাগে। ফর এক্সাম্পল আপনার কোনো কর্পোরেশন আছে, তাকে কি আমেরিকান হতে হবে নাকি সে বাংলাদেশি হলে এটা হতে পারে? আমরা এখন একদম বর্ডারলেস করে ফেলছি। নট অনলি, অনেক সময় নেম এন্ড ফ্রেমের কাজ, মনে করে USA বাংলাদেশ, আমরা কিন্তু সাদাইয়া মানে হোয়াইট আমেরিকানও আমাদের মেম্বার আছে। সো আমরা শুধু বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও যারা আছে তাদেরকেও আমরা মেম্বার। অর্থাৎ চেম্বার হচ্ছে নেটওয়ার্কিং। কোনো একটা জায়গায় যদি আপনি আবদ্ধ করে ফেলেন, এটা ঠিক হবে না। আপনি ওপেন, আমাদের ইভেন্টে লন্ডন থেকে এবার জয়েন করতেছে, আমরা একটা অ্যাওয়ার্ড ইভেন্ট করছি, উমেন এন্টারপ্রেনারশিপ সামিট, সেখান থেকে অ্যাওয়ার্ড রিসিভ করতে লন্ডন থেকে আসছে। সো সেও বাংলাদেশি বাট ব্রিটিশ সিটিজেন। সো আমরা যদি মনে করতাম না এখানে ঠিক হবে না, না, আমরা সবার জন্য, উমেন্স বিন উমেন্স,
বাংলাদেশি মিনস সব জায়গায় সে বাংলাদেশের সিটিজেন, এবং আমেরিকারও থাকলে কি আমার তো বিজনেস পারপাস, আমি যদি হোয়াইট আমেরিকানের সাথে একটা ব্যবসা করে বাংলাদেশের সাথে ট্যাগ করাইতে পারি আমার তো কোনো লস নেই। সো আমি কেন স্কিপ করবো এই জিনিসটা? এটা আমার জন্য অপরচুনিটি। আমার যদি কেউ আসতে চায় আমার জন্য ভালো। কেউ যদি ধরেন একদম নতুনও থাকে, আমরা তাকে কর্পোরেশন করে বিজনেস করে কিভাবে মেম্বার হতে হয় আমরাও সেটা হেল্প করব। এবং ইন্ডিভিজুয়ালি ধরেন সে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি একজন ডাক্তার অথবা লয়ার অথবা প্রফেশনাল সিঙ্গার, আপনিও হতে পারেন ইন্ডিভিজুয়াল, বিকজ অফ আপনি লট অফ ফ্রেন্ডের সাথে মিশলেন। আমাদের যারা মেম্বার আছে, আমরা যখন আমাদের মেম্বার হয় আমরা ইমেল পাবলিশ করি, প্রায় 40 থেকে 50,000 মানুষ জানে যে উনি ইউএসবিসিএ মেম্বার হচ্ছে। তার পারপাস হলো এইটা। আপনার শিল্পীর পাশাপাশি অন্য বিজনেস থাকতে পারে, সো এটাও আপনি প্রমোট করতে পারেন। তো আমরা আমাদের জায়গা থেকে এইটাই সবার জন্য ওপেন, বাট বেসিক যে জিনিস এইখানে 2-3টা মেম্বার ক্যাটাগরি আছে। আপনি বিজনেস হলে বিজনেস, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, এগুলো আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আমাদের ওয়েবসাইটে সব ডিটেলসগুলো আছে এবং আপনি বাংলাদেশে বসেও করতে পারবেন। আমি যদি ভুল না করে থাকি, এটি একটি এমন একটা জায়গা যেই জায়গাতে কোনো ব্যবসায়িক চিন্তার যে কোনো মানুষ সে একত্রিত হতে পারে, সে তার ব্যবসাকে আরও সামনের দিকে সম্প্রসারণের জন্য যে পদক্ষেপগুলো নিতে পারে, প্রাথমিকভাবে আপনারা সেই পদক্ষেপগুলো খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেন এবং তাদেরকে গাইড করেন সুপরিকল্পিতভাবে, যাতে সে যেন পথভ্রষ্ট না হয়। কারণ আমরা দেখেছি আহাদ ভাই যে অনেকেই আসেন বাংলাদেশ থেকে এখানে, তাদের সব কিছু নিয়ে তারা ব্যবসা করতে গিয়ে কিন্তু তারা ধোঁকা খায়। তারা হয়তো একটা প্রপার্টি কিনেছে, সেই প্রপার্টিটা দেখা যায় যে ট্যাক্স পে করা হয়নি। অনেক কিছু আছে যেটা কিন্তু প্রাথমিক অবস্থায় একজন ব্যবসায়ী বা একজন যারা কাজ করতে চায় তারা কিন্তু বোঝে না বা জানে না। আপনাদের কাছে আসলে তারা কিন্তু একটা সঠিক গাইডলাইন্স পাবে। am I right or wrong? Absolutely. আর এই এক্সপোতে কি থাকছে? হ্যাঁ, এইটাই আমি এইতে যাচ্ছি। আপনার এই এক্সপোতে অ্যাকচুয়ালি ভেরি ইউনিক। আমাদের বাংলাদেশ কমিউনিটিতে নিউ ইয়র্কে আমি বলতে পারবো যে এরকম কোনো প্রোগ্রাম হয় নাই এখনও, যে এক জায়গায় আপনার এত ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত করা। লাইক আমাদের 40টার বেশি বিজনেস থাকবে এখানে, এক্সিবিটার যারা বিভিন্ন সার্ভিস নিয়ে আসবে। আমাদের সফটওয়্যার কোম্পানি আছে, পেরোল কোম্পানি আছে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট, অলমোস্ট ব্যাংক আছে, ল ফার্ম আছে। এখানে অলমোস্ট 40+ কোম্পানি থাকবে, যেখানে আপনি গিয়ে সরাসরি ওদের সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, ওদের আপনি কানেকশন করতে পারবেন, আপনি ওদের সাথে লিঙ্ক করে পরবর্তীতে আপনি মিট আপ করে আপনার যে কাজ যেখানে হেল্প লাগে সেখানে আপনি করতে পারেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 3টা গভর্নমেন্ট অর্গানাইজেশন আসতেছে যেগুলো কখনো আসে নাই আমাদের বাংলাদেশ কমিউনিটিতে। একটা হচ্ছে IRS, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। সবাই জানে IRS এর কাছে, সবাই ভয় পায় IRS, কিন্তু এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। কেন ওরা আসতেছে হেল্প করার জন্য, ফ্রি রিসোর্স দেওয়ার জন্য। আপনার যদি কোনো ট্যাক্সের কোনো প্রবলেম থাকে আপনার বা কোনো একটা কোয়েশ্চেন থাকে, সেই IRS এর রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকবে, আপনাকে গাইড করবে, ফ্রি সার্ভিস দিয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ভেরি ভ্যালুয়েবল একটা রিসোর্স, যেটা ওদেরকে পাওয়াই খুবই টাফ। একমাত্র আসছে বিকজ আমি নিজে একজন CPA, IRS এর সবসময় কাজ করি, একটা ভালো রিলেশনশিপ বিল্ড করার কারণে বলছি যে আমাদের কমিটি এসে তোমরা সার্ভিস দিয়ে যাও, কেন আমাদের কমিটি এগুলো সবসময় সুযোগ পায় না। সেইটা হচ্ছে এক, IRS ইজ ভেরি ইম্পর্টেন্ট, দে উইল বি দেয়ার। সেকেন্ড হচ্ছে নিউ ইয়র্ক স্টেট এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটা অর্গানাইজেশন। ওরাও ফ্রি রিসোর্স দেয়, লোন দেয়, গ্রান্ট দেয়, এবং MWB একটা শব্দ আছে, মাইনরিটি অ্যান্ড ওমেন বিজনেস এন্টারপ্রাইজ। সো আপনি নিউ ইয়র্ক স্টেটে যদি MWB সার্টিফিকেটটা নেন, তাহলে আপনার গভর্নমেন্টের বিভিন্ন কন্ট্রাক্ট আছে, জব আছে, সেগুলো পেতে আপনার সহজে পাওয়া যায়। কারেক্ট। সো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে MWBU সার্টিফাইড ভেরি লিটল, 1% আরও কম হইতে পারে, কিন্তু এইটা করার জন্য ওরা আপনাকে হেল্প করে, গাইড করে, এবং ইটস ফ্রি, দের ইজ নো কস্ট। সো এইটা আমরাও জানি না। সো ওরাও আসতেছে এখানে, ওদের সার্ভিস নিয়ে এবং একটা প্রেজেন্টেশন ওরা দিবে যে কীভাবে আপনি সার্টিফাইড হতে পারেন, এবং সার্টিফাইড হওয়ার পরে কীভাবে আপনি সরকারি কন্ট্রাক্টগুলো আপনি বিড করতে পারেন এবং সেগুলো উইন করতে পারেন, এবং আপনার কী অ্যাডভান্টেজ আছে। তৃতীয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক সার্ভিস। ওরা হচ্ছে যা ইউটিলিটিস আছে নিউ ইয়র্ক স্টেটে, পানির বিল, কারেন্টের বিল, ইন্টারনেট, ওগুলো সব ওরা রেগুলেট করে। মানে আপনার যদি কোনো প্রবলেম হয় থাকে কোনো ইউটিলিটি কোম্পানির সাথে, বা আপনার কাছে বেশি টাকা নিয়ে নিচ্ছে, আপনাকে কোনো হেল্প করতেছে, ওরা সেই প্রবলেমগুলি সমাধান করে দেয় অ্যাজ এ মিডল ম্যান। ওরা অলসো হেল্পিং দ্য ট্যাক্স পেয়ার উইথ ফ্রি রিসোর্সেস। সো এই 3টা সংগঠন আসতেছে, অ্যান্ড ইট ইজ হিউজ ফর আস, যেখানে আপনার ওদেরকে ফোন দিয়ে আপনি খুঁজে
পাবেন না, বাট এখানে সরাসরি কথা বলতে পারবেন। সো আমি এক্সাইটেড, যারা নভেম্বর 23 তারিখ আসতে পারবেন এই এক্সপোতে, আই থিঙ্ক ডেফিনেটলি বেনিফিটেড হবেন। আমি একটু জানতে চাই লিটন ভাই, যে এখানে তো আপনারা অনেক দিন ধরে আছেন, যেটা দেখা যায় যে নিউ ইয়র্ক বা আমেরিকাতে অনেক ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে, রেগুলারলি আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু বিজনেস নিয়ে কিন্তু খুব বেশি অনুষ্ঠান বা এক্সপো হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু USBCCI যে বিজনেস এক্সপো আপনারা করছেন, এটা কিন্তু একটি মাইল ফলক হয়ে ওঠার প্রচেষ্টা রাখে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি ধরেন, আমি সবসময় ইউনিক চিন্তা করি। আমি ছোটবেলা থেকে, যে আপনি জানেন আই এম ফ্রম সিলেট, যখন সিলেটের সব মানুষ লন্ডনে যায়, আমি যাবো আমেরিকা, বিকজ আমি একটু ডিফারেন্ট থাকতে চাই। আমার ফ্যামিলি ছোটবেলা থেকেই আমার একটু ডিফারেন্ট কাজ করা। যখন এইখানে আসলাম তখন আমি এগুলো অনেক চিন্তা করলাম কেন হয় না। তারপরে আমার একটু টেক টাইম, আমি নিজে লার্ন করলাম যে এখানে আসলে কি, আমি অনেক ইভেন্ট, এমন কোনো ইভেন্ট নাই আমি যাই নাই সবগুলো, কিন্তু আমি চিন্তা করলাম আমার এই ধরনের একটা অর্গানাইজেশন করলে আমি এই সাপোর্ট দিতে পারবো। অর্থাৎ মার্কেট গ্যাপটা আপনাকে বুঝতে হবে, যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, সেটা যেই হোক, আমার প্রোডাক্টটা নিবে কিনা। হ্যাঁ, কিছু প্রোডাক্ট আছে আপনার ভ্যালু আছে কিন্তু মানুষ বুঝতেছে না। আমাদের চেম্বারটা হলো সেরকম, মানে চেম্বারটা অনেক ভ্যালু অ্যাড করে, কিন্তু আমাদের কমিউনিটির মানুষকে বোঝাতে পারছি না যে চেম্বার জিনিসটা কি, চেম্বার আসলে কি কাজ করে। আপনি ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট করলে একটা সার্টিফিকেট অরিজিনাল লাগে, এটা কিন্তু যারা US থেকে এক্সপোর্ট করে আমার কাছ থেকে অনেকে সার্টিফিকেট নেই, আমার মেম্বার না হলেও আমি দিয়ে দিই, বিকজ এটা একটা পে লাগে $20 $25, বাট আমরা উইদাউট পেতে অনেকেই দিচ্ছি। সো এটা কেউ জানে না। তো এটা কিন্তু ছোটো সার্ভিস, কিন্তু আপনার চেম্বার ছাড়া এই সার্টিফিকেট কেউ ইস্যু করলে ওই কাজটা হবে না। তাহলে কি আপনার কমিউনিটিতে এটা প্রয়োজন আছে কি আছে না? অবশ্যই আছে, কিন্তু আমরা এটারে ক্যাপিটালাইজ করতে পারছি না, আমাদের কমিউনিটি ক্যাপিটালাইজ করতে পারছে না। যেমন উনি একটু আগে কথা বলছে যে ইলেকট্রিক বিল, এমন রেস্টুরেন্ট আছে বাঙালি কমিউনিটিতে $30,000 $40,000 বিল ডিউ আছে, এখন আমাদেরকেও ধরছে, কিন্তু সরাসরি আপনি গিয়ে রিচ করতে পারতেছেন না। প্রবলেমটা হচ্ছে এখন যদি এখানে যান, আপনি গিয়ে কথা বলতে পারেন আমি এত বিল দিতে পারছি না, বা আমাকে যদি এইটা পার্সিয়াল পেমেন্ট করে দেওয়া হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এখানে তো আমাদেরও কিন্তু লার্ন করছে। আমরা যে কোনো কিছু শিখে আসছি না, আমরা এই যে আজকের এই পর্যায়ে আসছি, আমরা লাস্ট 2 টাইম হয়তো বা ফেল করছি অথবা পাস করছি, এই জন্য 3rd টাইম করছি, নইলে আমরা বেনিশ হয়ে যেতাম, তাই না? সো আমরা একটু একটু করে ডেভেলপ করছি। আমরা যে সাকসেসের কথা আমি কখনো বলি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা রিয়েল এস্টেট এক্সপোতে 900+ আমাদের মানুষ আসছে লাস্ট মে মাসে। আমরা এটা এই বছরের 2nd একটা বিজনেস এক্সপো করতেছি। সো আমরা নেক্সট ইয়ারে অলরেডি আমাদের এক্সিবিশন ফুল রিয়েল এস্টেট এক্সপোতে, এইটাতেও অনেক মানুষ। এখন জানেন বাংলাদেশ থেকে আনতে গেলে একটু প্রবলেম হয় কি, যারা রিয়েল ব্যবসায়ী, টাইম ফ্রেম করা, US ভিসা রেগুলেটরি, এগুলো আমাদের কন্ট্রোলে না, বাট আমরা চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। সো অনেক মানুষ আসতে চায়, বিজনেস এক্সপান্ড করতে চায়, রিয়েল ব্যবসায়ী আসতে চায়। ফেক মানুষ হয়তো বা 2-1 থাকে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরাও চাই রিয়েল মানুষদের সাথে বিজনেস করতে বা আমরা সাপোর্ট দিতে। আপনি জানেন আমাদের এই বছরও বাংলাদেশ থেকে 4-5টা কোম্পানি আসছে, এত ভিজির মধ্যে শিডিউল নাই, এমবেসিকে রিকোয়েস্ট করে আমরা 4-5টা ভিসা ইস্যু হয়েছে, এবং তারা খুব রিয়েল ব্যবসায়ী, তারা এক্সপোর্ট করতেছে, USA-তে ভালো এক্সপোর্ট করতেছে। সো এটাও আমাদের প্লাস পয়েন্ট, যে আমরা মানে প্রথমে যখন শুরু করছিলাম আমি চিন্তা করছিলাম এটা হয়তো বা আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো না। এখন যখন আমাদের টিম খুব এক্সপার্ট, আহাদ সাহেবের মতো আরও অনেকেই আছে, আমাদের 13 বোর্ড অফ ডাইরেক্টর, সবাই ইন্ডিভিজুয়ালি তার অন বিজনেসে খুব সাকসেসফুল। সো আমাদের এখানে ভ্যালু অ্যাড হচ্ছে, সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যদি এখন আপনি পুরো আমেরিকাতে যে কোনো জিনিস করতে চান, আমাদের 13 জনের মধ্যে কোনো না কোনো মানুষের একটা বিজনেস লিঙ্ক আছে, আপনি সেখানে গিয়ে কাজটা করতে পারবেন এবং অনেস্টলি করতে পারবেন। এখানে কোনো 2 নম্বরের কোনো সুযোগ নেই, 200% আমরা এনশিওর করতে পারি, এবং আপনার কাজটা যদি আমরা নেই বুঝে শুনে আমরা করতে পারি। একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এবার এক্সপোতে নারীদের নিয়ে কি কোনো আয়োজন থাকছে? একটা আয়োজন আছে। তার আগে আমি একটু জানাতে চাই যে দর্শক যারা আসতে চায় এই এক্সপোতে, আমাদের 5টা সেমিনার থাকবে সেখানে। সো এই যে এক্সপো মানে এক্সিবিশন হল থাকবে, সেখানে 4D+ বিজনেস থাকবে, সেই ওদের সাথে নেটওয়ার্কিং করবেন। তারপরে 5টা সেমিনার থাকবে, সেই সেমিনারে এক্সপার্ট থাকবে SBA লোন নিয়ে, যারা বিজনেস লোন তুলতে চায় ওইটা নিয়ে একটা থাকবে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায়। সো এখানে 4 জন প্যানেল ডিসকাশন, 4 জন এক্সপার্ট, 3 থেকে 4 জন এক্সপার্ট থাকবে এবং দর্শক থাকবে। সো আপনি সেখানে ওদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। সো SBA লোন, EB3 ভিসা, এক্সপোর্ট ইম্পোর্ট, AI টেকনোলজি নিয়ে। সো এইটাও একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের এক্সপোর। এই সেম টাইম এই যে এক্সপোর পাশাপাশি সেইটা এভরি আওয়ার 5 ঘন্টায় সেই আপনার সেমিনারগুলো চলবে।
আই থিঙ্ক এই যে ওমেন এন্টারপ্রেনিউর নিয়ে সেইটা বেসিকলি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা রেকগনাইজ করতে চাই যারা ফিমেল এন্টারপ্রেনিউর যারা বাঙালি ওর বিদেশি কোনো সমস্যা নেই পিপল হু আর ফিমেলস দ্যাট আর আপ ইন কামিং দে স্টার্টিং এ সাকসেসফুল হইতে হবে সেটা না আমরা জাস্ট উই ওয়ান্ট ইন্সপায়ার যারা এনকারেজমেন্ট করতে পারে অন্য নারীদেরকে তাদেরকে আপনারা সংবর্ধিত করবেন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইউএসবিসিসিআই এর অনুষ্ঠানে আসার জন্য কিভাবে তারা রেজিস্ট্রেশন করতে পারে বা এই অনুষ্ঠানটি নিয়ে একেবারে আপনাদের শেষ অনুভূতিটি দর্শকদের সাথে শেয়ার করলে আমি শেষ করব আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমাদের ওয়েবসাইট usbccibusinessexpo.com এখানে গেলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের প্লেসটা হচ্ছে নিউ ইয়র্ক লাগোরিডা মেরিয়ট হোটেল। সবাই আমাদেরকে কমিউনিটির মানুষ মোটামুটি চিনি, আমরা এই জায়গায় ইভেন্ট করে আসছি লাস্ট 10 to 12 ইভেন্ট। সো আমাদেরকে মোটামুটি সবাই জানে। আমরা দর্শককে অনুরোধ করব যে আপনাদের রিয়েল কোনো প্রবলেম থাকলে এই ধরনের IRS মাইনরিটি উমেন সার্টিফিকেট নিতে অথবা আমাদের উমেন এন্টারপ্রেনারশিপ সামিটে যদি নিতে যান আমাদের পার্সোনালি যদি চিনে থাকেন যোগাযোগ করতে পারেন, অথবা চ্যানেল আইয়ের অফিসেও যদি যোগাযোগ করেন কোনো হেল্প নিতে অবশ্যই তারা আপনাদের কোঅপারেশন করে আমাদের সাথে যোগাযোগ করে দিবে। তো এটা আগামী নভেম্বর 23rd স্যাটারডে 9 to 5 আমাদের বিজনেস এক্সপোটা হবে এবং আমার উমেন এন্টারপ্রেনার সামিটটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে হবে। এটা অবশ্যই রেজিস্টার থাকতে হবে সবাইকে। তো আসলে সবার সাথে দেখা হবে। আমরা খুশি হব আপনারা যদি আমাদের কাছ থেকে একটু সার্ভিসটা নিতে পারেন এবং আমরা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারি। এটাই হলো আমাদের মানে আপনাদের কাছে প্রত্যাশা। অনেক ধন্যবাদ লিটন সাহেব। আচ্ছা আপনার বক্তব্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এবার ইংলিশেই বলি। This event is happening Saturday, November 23rd, and I really urge the Bangladeshi community that is in the New York or vicinity, Long Island, Connecticut, attend this event because this is going to be a great opportunity for networking, a great opportunity to grow your business, start a new business. Very few events happen like this of high caliber of this kind of event in our community. So the event is free to attend. If you visit our website usbccibusinessexpo.com, you can register for a free ticket. From 9 a.m. to 5 p.m. We are starting with 9 in the morning. We're going to have some breakfast and networking from 9 to 11. We have a panel discussion on AI. We have a panel discussion on SBA loans, EIDL loans. I mean, it's a full packed event. And not only this, USBCI doesn't only do large events. We do small breakfast networking. We do other small lunch and learns. So join USBCCI, but first come to this event and see what this is all about. Saturday, November 23rd at the LaGuardia Airport Marriott. আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের কোনো প্রিয় অতিথিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল আইয়ের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।